ইউটিউবে ভিডিও আপলোড নিয়ে আমরা অনেকে কনফিউশন হয়ে থাকি। আমরা ভাবতে থাকি ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করব নাকি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করব, এই নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন হয়ে থাকে। আজ আমি আপনাদের সমস্ত কনফিউশন দূর করে দেবো। সো লেটস স্টার্ট। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের দুটি প্রসেস ফলো করতে হয়, 1 ইউটিউব অ্যাপস, 2 হলো ক্রোম ব্রাউজার। আমরা কিন্তু অধিকাংশ ইউটিউব অ্যাপস থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করি। আপনি যদি দেখেন ইউটিউব অ্যাপস এবং ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা, তাহলে দুটি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করি, আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করি এবং প্লাস আইকনে টাচ করে আপলোড এ ভিডিওতে টাচ করে আমরা ফাইল সিলেক্ট করি এবং ফাইল সিলেক্ট করার পর টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আমরা ভিডিওটা কিন্তু আপলোড করে থাকি এবং আপলোড হয়ে যাওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিও থেকে সেই ভিডিও ট্যাগ এবং থাম্বনেল সেট করে থাকি এবং এরপর আমরা পাবলিশ করে দিই। কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা প্রসেসটা একটু আলাদা। তো চলুন বন্ধুরা, ক্রোম ব্রাউজার থেকে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই সার্চ বারে আপনি টাচ করবেন এবং এখানে আপনি সার্চ করবেন youtube.com। youtube.com যখনই আপনি সার্চ করবেন, ইউটিউবের হোম পেজটি কিন্তু এখানে চলে আসবে। আর আপনার ক্রোম ব্রাউজারটি যদি ডেস্কটপ সাইটে না থাকে, তাহলে অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইটে আপনি করে নেবেন এবং হোম পেজের যে কর্নারে আপনি যে লোগোটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার চ্যানেলের লোগোটি কিন্তু এখানে শো হবে। তো সেই লোগোটিতে আপনি টাচ করবেন। ইওর চ্যানেলে টাচ করার পর উপরে আপনি যে প্লাস আইকন অপশনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভিডিও মতো যে প্লাস আইকন অপশনটি দেখতে পাচ্ছেন, সেটাতে টাচ করবেন এবং সেটাতে টাচ করার পর ভিডিও আপলোডে টাচ করবেন। ভিডিও আপলোডে টাচ করার পর আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট ফাইল। এখানে আপনি আপনার ফাইলটি অবশ্যই সিলেক্ট করবেন। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে আপনি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। যখনই ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে, সর্বপ্রথম আপনি দেখতে পাবেন আপনার ভিডিও টাইটেল, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও টাইটেলটি আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনি দেখতে পাবেন ডেসক্রিপশন, আপনার ভিডিওর ডেসক্রিপশনটা আপনি এখানে সম্পূর্ণ পূরণ করে দেবেন। এরপর আপনি দেখতে পাবেন থাম্বনেল, অর্থাৎ আপনার ভিডিওর জন্য যে থাম্বনেলটা আপনি সেট করেছেন সেটা অবশ্যই আপনি এখান থেকে সেট করবেন। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি থাম্বনেল সেট করবেন না। ওয়াইটি স্টুডিওতে গিয়ে থাম্বনেল সেট করে আপনার থাম্বনেলের কোয়ালিটি কিন্তু অনেকটা কমে যাবে। অবশ্যই এখান থেকে আপনি থাম্বনেল সেট করবেন। এরপর আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্লেলিস্ট তৈরি করা থাকে, তাহলে এই প্লেলিস্টে টাচ করে আপনি আপনার ভিডিওকে প্লেলিস্টে রাখতে পারেন। তারপর দেখতে পাবেন ইজ দিস ভিডিও মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করবেন, আর আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো, ইট ইজ নট মেড ফর কিড। এরপর আপনি শো মোর অপশনে টাচ করবেন। শো মোর অপশনে যখনই টাচ করবেন, নিচেতে শো মোরে টাচ করার পর আপনি দেখতে পাবেন আপনার ভিডিও ট্যাগ, অর্থাৎ আপনি যে ভিডিওতে ট্যাগগুলো সিলেক্ট করেছেন সেই ট্যাগগুলি এখানে লিখে দেবেন। এরপর আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, মোস্ট ইম্পর্টেন্ট এইটা। আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট অবশ্যই আপনাকে করতে হবে। আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি সেট না করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল সেরকম হবে না। অবশ্যই আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর ডেটটা আপনি এখানে সেট করে নেবেন। এরপর ধীরে ধীরে আপনি চলে আসবেন যে আপনার ভিডিও ক্যাটাগরি। আপনার ভিডিও ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ভিডিও যে ভিডিও ক্যাটাগরি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর নেক্সট করবেন এবং নেক্সট হয়ে যাওয়ার পর এখানে অ্যাড রিলেটেড ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিও যদি রিলেটেড থাকে, সেই ভিডিও রিলেটেড যদি এর আগে আপনি তৈরি করেছেন, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আপনি নেক্সট করে দেবেন এবং নেক্সট করে দেওয়ার পর আবার আপনি নেক্সট করবেন এবং নেক্সট করার পর আপনি এখানে যে প্রাইভেট দেখতে পাচ্ছেন, আপনি এখানে প্রাইভেট সিলেক্ট করবেন এবং প্রাইভেট সিলেক্ট করার পর আপনি এখানে সেভ করে দেবেন এবং প্রাইভেটে সেভ করার পর কিছুক্ষণ পর, অর্থাৎ 10 থেকে 15 মিনিট কিংবা 30 মিনিট পর আপনি আপনার ভিডিওটাকে পাবলিশ করবেন এবং তার আগে আপনি আপনার ভিডিওটাকে পাবলিশ করবেন না। ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা হলো খুবই সহজ ব্যাপার। আপনি একবার ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে আপনার কাছে ভিডিও আপলোড করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে এবার থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন, অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে আপনি ভিডিও আপলোড করবেন।